তো আজকে কিছু মন্তব্যে আমি গন্তব্য বুঝিয়ে দিব, বুঝছেন। তো 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে খান্দিয়া ইমোশনাল হয়ে গেছিলাম বেশি। তো এটা হইলো যে আমার বন্ধু বান্ধব আসলে নাই, সব বিদেশ, যারা আমার ক্লোজ ফ্রেন্ড হল সকল কিন্তু তারা প্রবাস, বুঝলেন। 4টা বিষয় আমি যে আগের যে আমার পেজের কিতা সমস্যা ছিল, আপনার 4টা বিষয় আমি আজকে তুলে ধরবো যে 4টা কারণে আমার পেজটা গেছে বা পেজটা নষ্ট হওয়ার কারণ আছে, এখানে মানুষ লাগার কারণ আছে, আপনারা তুলে ধরবো। এর আগে গাইজ আপনারা যে ও ভিডিও দেওয়ার পরে যে আমার লাগে যে ঘটনা করছে, যে অন্যায় হয়েছে, আপনারা তুলে ধরবো, বা যে ভিডিওটা দেওয়ার পর যে কমেন্ট গুলো আইছে ওগুলো আপনারা এখন উপস্থাপনা করবো। একজন বই না কমেন্ট করছেন, সুলতানা ইয়াসমিন একজন বই আমার, তাই কমেন্ট করছেন কিতা জানেননি, তাই কমেন্ট করছে এই দুনিয়ায় আরো কত কিছু দেখতে হবে রে ভাই, কেন গো বই, আল্লাহ তো দিছে তোমার দেখার লাগি, শোনার লাগি, বুঝার লাগি, তোমার এমন কিতা সমস্যাটা গো বই হোক তাই যে প্রিন্স হৃদয় নামে একজন ভাই, তাই দেখছেন ভাইয়ের চোখে তেল মনে হয় একটু বেশি পড়ে গেছে। আসলে ভাই আপনি কিতা তেল দিছিলেন এখন দিন চোখে দিয়ে দেখছিলেন তেলটা পড়লে কিলা লাগে। এটা আমি যে সিচুয়েশনে পড়ছি বুঝছেন, আমার যে কলজাত অনেক আঘাত লাগছে বুঝছেন, এর লাগে ভিডিওটা কইলা দিছি মেক করছি। বুঝছেন ইসমা চৌধুরী একজন বইনে দেখছেন যে অফিসিয়াল বাইরে খেউ বুঝাও বে জিএফ মানে গার্লফ্রেন্ড গুড ফ্রেন্ড নয়, ঠিক আছে। আমি আনহান অফিসিয়াল, ঠিক আছে। আমি আসলে আমি চেষ্টা বুঝছি, আমি আমারটা রাইটও বুঝছি, কারণ জিএফ জিডি মানে গুড। আরো কজন ভাই নাম আমি ভিডিওটা লং হয়ে যায়, কারণ আপনারা তো 4টা বিষয় কইছিলাম যে তুলে ধরতাম, ওগুলো তো শেষ করতে হইব। আপনারা ভিডিও স্কিপ করবেন, এই 4টা বিষয় আমি কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি উল্লেখ করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দোয়ায়। আর আজকে ভিডিওটা মেক করার কারণটা হইলো যে আপনারা এমন একটা জিনিস আপনারা তুলে ধরবো, যে জিনিসটা হইলো আপনারা বিগত 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে খান্দিয়া ইমোশনাল হয়ে গেছিলাম বেশি। তো ইমোশনাল হওয়ার কারণটা হইলো জানেন নাকি আপনারা, যেহেতু আমার তো পেজ নষ্ট হয়েছে, আপনারা জানেন, আপনারা শেয়ার করতে খালি পেজের বিষয়ে, আরো যে রয়েছে বিভিন্ন জিনিস এগুলো তো শেয়ার করতাম পারছি না। তো আজকে আপনার মাঝে আমি শেয়ার করবো যে এই যে কারণগুলা। তো এখানে হয়েছে যে আমি যেদিন আমার পেজটা গেছে এদিন আমার অনেক কষ্ট লাগছে। কষ্ট লাগার কারণটা হইলো যে আমার বন্ধু বান্ধব আসলে নাই, সব বিদেশ, যারা আমার ক্লোজ ফ্রেন্ড হল সকল কিন্তু তারা প্রবাস, বুঝলেন। তো কই যে এমনি তো নিত না সকলরে, হয়তো খান্দার থাকলে শেয়ার করলে হয়তো 2 টাকা হাতিয়ে দিত, হয়তো আমি এই অনলাইন জগতে দিতাম না ভিডিওটা। তো দিলাম, ওখানে লাগে যে তারা অনলাইন জগতে আসছে, তো থাকার কারণে আমি ভিডিওটা করছি, মেক করছি যে দিলে মনে হালকা হইব। তো যাই হোক আমি দেওয়ার পরে আসলে অনেক ভালো লাগছে, সকলরে শেয়ার করলাম জিনিসটা, আর নতুন পেজটা করলাম ওই হিসাবে। তো যাই হোক আমার বন্ধু বান্ধব দেখছেন, তারাও আমার অনেক সান্ত্বনা দিচ্ছেন। তবে এর মাঝে কিছু একটা অঘটন করে গেছে আপনারা এই ভিডিওটার মাঝে। এই ভিডিওটা দিয়ে আমি ভুল করলাম নি না সঠিক করলাম, আপনারা আমার জানাইবা কমেন্ট বক্স, কারণ ভিডিওটা করা কি আমার ওলা অপরাধ হয়েছে হোক আপনারা, এই অপরাধটা কিতা আপনারা এখন আমি খুললা কইরাম। তো হইতেইলে কিছু জিনিস আপনারা আমি দেখাই তৈব, না দেখাইলে আপনার বিশ্বাস কথা যে হয়তো অনেকে নানান মন্তব্য করা অভিজ্ঞতা করছেন। তো আজকে কিছু মন্তব্যে আমি গন্তব্য বুঝিয়ে দিব, বুঝছেন। তো আপনারা সাথে রাখুক। আর আপনারা 4টা বিষয় আমি যে আগের যে আমার পেজের কিতা সমস্যা ছিল, আপনারা 4টা বিষয় আমি আজকে তুলে ধরবো, যে 4টা কারণে আমার পেজটা গেছে বা পেজটা নষ্ট হওয়ার কারণ আছে, এখানে মানুষ লাগার কারণ আছে, আপনারা তুলে ধরবো। এর আগে গাইজ আপনারা যে ও ভিডিও দেওয়ার পরে যে আমার লাগে যে ঘটনা করছে, যে অন্যায় হয়েছে, আপনারা তুলে ধরবো, বুঝছেন। তো আপনারা সাথে থাকুক, আমি আপনারা দেখাই খুললা একটু ওয়েট করুক, অল্প সময়। আচ্ছা ভিউয়ার্স, তো আপনারা সামান্য জিনিস আমি তুলে ধরবো, কয়েকজন বোন ভাই হলর কিছু মন্তব্য। তো আজকে আমি গন্তব্য বুঝাইনি, বুঝতে তো পারা গন্তব্যটা আমি দিলাম, তারা সুন্দরও কমেন্ট করছেন, বাদ করছেন না, তবে আপনারা দিলে আপনারা কমেন্টটা বুঝতে পারবা। তো যাই হোক যে ভিডিওটা দেওয়ার পর যে কমেন্টগুলো আইছে ওগুলো আপনারা এখন উপস্থাপনা করবো। প্রথমে একজন বই না কমেন্ট করছেন, সুলতানা ইয়াসমিন একজন বই আমার, তাই কমেন্ট করছেন কিতা জানেননি, তাই কমেন্ট করছেন এই দুনিয়ায় আরো কত কিছু দেখতে হবে রে ভাই, কেন গো বই, আল্লাহ তো দিছে তোমার দেখার লাগি, শোনার লাগি, বুঝার লাগি, তোমার এমন কিতা সমস্যাটা গো বই হোক তাই যে এমন কমেন্ট করলা যে আর কতটা দেখতে হইবা, এটা তো দেখার লাগেও দিছেন। তো যাই হোক বইনে হয়তো মায়ার অন্তর্তনেও কইছেন যে আর কতটা দেখা লাগবে, যাই না বইনে কোন মাইন্ডে কইছেন। তবে বোন আল্লাহ চোখ দিছেন, হাত পাও দিছেন, বুঝছেন, সবটাও দিছেন আপনারা যে ওগুলা যে করতা। যাই হোক আর একটা কমেন্ট আমি যাই। তো আরজন অনেকজন ভাই কমেন্ট করছেন যে প্রিন্স হৃদয় নামে একজন ভাই, তাই দেখছেন ভাইয়ের চোখে তেল মনে হয় একটু বেশি পড়ে গেছে। আসলে ভাই আপনি কিতা তেল দিছিলেন এখন দিন চোখে দিয়ে দেখছিলেন তেলটা পড়লে কিলা লাগে, হ্যাঁ কিতা মনে হোক ওবার কিতা খানো ছুটি যায়নি,
আমার তো মনে হয় না। বিয়ার আপনারা যারা ভিডিওটা দেখা আপনারা কমেন্ট এই ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করবা হাসানি তেল দিলে কিটা ওলো উনি আমার মনে হয় না। তো আমি তো চকুর ডাল দিতাম ফার্মু ডাল তো মনে হয় না। আচ্ছা যাই হোক ভাই হয়তো মায়া মহব্বতে কইছেন যে তেল দিয়ে ফাইনাল নিয়েছি, আসলে এলা না কিছু ভাই। এটা আমি যে সিচুয়েশনে পড়ছি বুঝছেন আমার যে কলজাত অনেক আঘাত লাগছে বুঝছেন নি, এর লাগে ভিডিওটা কইরা দিছি মেক করছি। যাই হোক পরে একটা কমেন্ট আপনারা শোনাই কইরা আরেকজন বোন টাইম লেখছেন ইসমা চৌধুরী একজন বোন লেখছেন যে ছবি ভাইরাল হওয়ার দান্দা। আসলে আপনি ভাইরাল হওয়ার দান্দা মনে হয়, কারণ হচ্ছে আপনি ভাইরাল হওয়ার দান্দা লিয়া দূর লাগে কমেন্ট করা, তো এখানে আমি আপনারা বুঝাই কেটার লাগি। আচ্ছা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে টুইটার অনেক তো চালায়, সব কিতা কিতা ভাইরাল হওয়ার লাগে দুনিয়ায়, আর সবার কিতা জনি। আর সমস্যা নাই, আপনি যদি যা করেন ইনশাআল্লাহ ভাইরাল হইলে তো বালা, আপনার আরো বালা, সকল লাগে আমি খাল করে দিতাম পারবো। তো বোন আসলে সকল সকল মনে এই মনে হয় তাহলে ইয়া না, সেওয়ায় বিনোদন দেওয়ার লাগে, সেওয়ায় যে মানুষের ভালোবাসা পাওয়ার লাগে, আমিও ওলা মানুষের ভালোবাসা পাইতাম করি আইসি। আচ্ছা আর একটা কমেন্ট আছে শাওন সুরমান ভাই, একজন শাওন সুরমান ভাই লেখছেন বড় ভাই শেয়ার করার মতো জিএফ নাইনি। আসলে ভাই আমি জিএফ বলতে বুঝছি যে মনে হয় গুড ফ্রেন্ড মানে ভালো বন্ধু। তো যাই হোক আমার আছে অনেক বন্ধু আছে ভাই, তবে তারা তো আগে একটু আগে কইছি আমি যে তারা তো বুঝতে তো পারা হবাই, আমি এখনো রয়েছি, তো বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা আরেকজন একটা কমেন্ট আইছে যে এটিটিউড বয় একটা আইডিতে কমেন্ট আইছে অফিসিয়াল বাইরে খেউ বুঝাও যে জিএফ মানে গার্লফ্রেন্ড গুড ফ্রেন্ড নয়। আসলে ভাই নিরা বোন কইতে পারলাম না, আপনি ফেক আইডি নিনা রিয়েল আইডি দিয়ে কিতা কমেন্ট করলা যে অফিসিয়াল বাইরে, ঠিক আছে আমি আনহান অফিসিয়াল, ঠিক আছে আমি আসলে আমি চেষ্টা বুঝছি, আমি আমারটা রাইটও বুঝছি, কারণ জিডি মানে গুড আর এফবি মানে ফ্রেন্ড মানে গুড ফ্রেন্ড, আর আপনি বুঝাইতে হইরা হয়তো আপনার মনে হয়তো ওলাও বুঝাইতে হইরা, আসলে এগুলা কিছু নাই। আমার এখন জিএফও নাই, কোনটাও নাই, আমি অনলি ওয়ান মানে সিঙ্গেল আছি, সিঙ্গেল পার্সন আছি। যদি এর মাঝে ভালো লাগে যে করে ওহা করতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ সকলে তো চাই এখন জিএফ বানাইতা, তো আপনারা চাইলে ওই না। তো আরো কজন ভাই নাম আমি কোনো ভিডিওটা লং হয়ে যায়, কারণ আপনারা তো 60টা বিষয় কইছিলাম যে তুলে ধরতাম, ওগুলো তো শেষ করতে হইব। আপনারা ভিডিও স্কিপ করবেন, এই 60টা বিষয় আমি কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি উল্লেখ করবো। তো আরো কজন ভাই কমেন্ট করছেন, আমি খালি নামটা কই যাই, আমরা কমেন্ট কইরা তারা জোখরা এই অনলাইনও জোখরা বুঝছেন এখানে তারা করছেন ঠিক আছে, এটা খুললেও দিছে ফেসবুকে কমেন্ট করতে পারবা, লাইক করবা, শেয়ার করতে পারবা, এটা বালা। তো এখন আছেন ভাই আলামিন ভাই, রেজাউল করিম ভাই, বদরুল ইসলাম ভাই, নজরুল ইসলাম ভাই, যাই হোক আরো অনেক আছে নির্দিষ্ট, আমি আপনারা জগতে মরতাম না দাম। তো মেইন যে 60টা টপিক, তো 60টা টপিক লই আজকে আপনারা লগে আলাপ করবো। তো যে 60টা টপিক হইলো যে আমার যেদিন যে রাইট মানে আমার আইডিটা নষ্ট হয় মানে একবারে রিমুভ হয়ে যায় ফেসবুক তো রিমুভ হওয়ার কষ্টা কারণ আমি তুলে ধরাম আজকে যে কোন কারণে রিমুভ হয়েছে। তো কারণটা হইলো যে আমি রাতে যখন বাড়িতে গেছি, আমি একটু বাড়া আসলাম, যে বাড়ি যাওয়ার পরে আমার মোবাইলটা তুলে আসলাম কি এর ভিতরে মানে ডায়ারও রাখছিলাম, যে হয়তো নিচি না মেঘলা দিন আসিল, আর আমার নোকিয়া একটা ফোন আছে, তো ফোনটা আমি লিয়ে আসলাম। তো আইসি আমি রাত্রে আওয়ার পরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে আমি বেডে গেছি, যাওয়ার পরে আমার মোবাইলটা লইছে, এত লোয়ার পরে দেখি বাই নোটিফিকেশনে গাড়া, তো 60টা নোটিফিকেশন আমার সামনে পড়ছে, কংগ্রাচুলেশন। আমি কয়ে 60টা ইচ্ছে কোন কারণে কিতার লাগি আমি তো বাইক ধরতাম পারলাম না। তো যাই হোক কিছু আমি যে করছিলাম, তো পয়লাটা আমি দেখছিলাম আমি কিতা জানাইছে যে আমার যে 10,000 ফলোয়ার হয়ে গেছে। আমি বিশ্বাস করতাম পারলাম না ভাই, অত অল্প সময় যে 10,000 হয়ে গেল ওই একদিন এক রাইতে, মানে দিনটা পাইছে আর রাতটা কিছু সময় পাইছে। আর সেকেন্ড যে বিষয়টা হলো 2 নম্বরের টপিক পেইলো, তো এখানে দেখছি আমি 60,000 ওয়াচ টাইম মিনিট ওয়াচ মানে ফুল হয়ে গেছে, 60,000 মিনিট ওয়াচ টাইম ফুল হয়েছে। আর 3 নম্বর যে জিনিসটা হইলো যে আপনার আমার একটা ভিডিও 1 লাখ ভিউজ হয়েছে, 1 লাখ ভিউজ হয়েছে। এই ভিডিওটা আপনারা এমনি কইলে আপনারা বুঝতে পারবেন যে এটা ফারা মাররাম দফ মাররাম ভাইরাল, আসলে এগুলা কিছু নাই। আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাইবা, আনহার খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে আমার, ওই চ্যানেলে যাইবা, চ্যানেলে গেলে আপনারা পাইবা একটা বন্যার একটা আমি ভিডিও দিছিলাম বুঝছেন, একটা 20,800 মানুষ ইউটিউবে দেখছে। তো আমি থিঙ্ক করলাম যে হাসনি ভাইরাল না কিতা না খান্নে কিতা, আমি মানে কনফিউজ ভাই, আমি মানে কিতা করতাম ভাই, আমি একলা ভাবতাম পারলাম না, কারণ আমার ইয়ে না। তো যাই হোক আপনারা গেলে বুঝতে পারবা। তো ও ভিডিওটা 1 লাখ ভিউজ হয়েছে। আর 4 নম্বর যে টপিকটা আমার এটা মনিটাইজেশন অন করা আছে, আমি দুইটা দেখি আমার $17 আইয়া আনমান হয়েছে স্টার তনে, ভালোবাসা মানুষ হলে আমার স্টার সেন্ড করছেন, এর থেকে $17 আইয়া আইছে। তো আমি এই যে আমার যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা আমি চাইছিলাম যে আপনারা লাগে দিনও একটা ভিডিও সুন্দর করে মেক করিয়া একটা কংগ্রাচুলেশন জানাইতাম আমার ফ্যান ফলোয়ারে, তারা জানাইবার লাগে যে করছিলাম, কিন্তু কিতা করমু
ও অল্প সময়ের ভিতরে কত সময় পরে আমি মানে খুশি গেলাম কি তা করতাম মোবাইল তো রাখছি আমি তো ইয়া তো আমি আনন্দ নাচানাচি আরম্ভ করছি আসলে বুঝছেন না অবশ্যই সকল আইব আর এটা পসিবল ভাই আপনারা কইতা না এটা সম্ভব না পসিবল এক ভিডিও 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যায় ভাই ঘন্টার ভিতরে হয়ে যায় এটা কোনো ব্যাপার না যারা এই জগতে আছেন তারা আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমার 320টা ভিডিও আছে এর মধ্যে কিন্তু আপনারা মনে করেন আমি একটু পরে দেখতে নাইনি অবশ্যই গেছে ও ভিডিওটা গেছে তো অনেক কষ্ট লাগে এগুলা এডিট করতে বা মেক করতে খুব পরিশ্রম করে দিছিলাম যাই হোক সবগুলা ভিডিও রিমুভ হয়ে গেছে প্লাস পেন ফ্লোয়ার তো হয়ে গেছে অনেকে কইরা যে এটা ও সুপার আইডি আসলে সুপার আইডি বড় কথা না বড় আইডি বড় কথা না আইডি পেজও ভাই কষ্ট আমি জেলা করাম কষ্ট এনেও করা হলো হয়তো এনে একটু তথ্যপ্রযুক্তি একটু ব্যবহার করা আর আমিও তো কম তো যাই হোক আপনারা আজকে শেয়ার করা কারণ রইলো ওখানেও যে সকল ভালো থাকবা আর আমার বিষয়টা আজকে বুঝতে পারছেন আসলে খুব একটা কষ্ট মাঝে আসলাম এখন মোটামুটি আপনারা আবার নতুন যে আইডি আনহার খান এমডি আনহার খান খুলছি এরপরে পেজ আনহার খান অফিসিয়াল সেম নাম দিয়ে খুলছি আলহামদুলিল্লাহ সকলে ভালোবাসা দিরা প্রায় 1500 আইডির আমার 1500 ফ্রেন্ড হয়ে গেছেন প্রায় 4-5 দিনে আর পেজও 54 জন গেছে লাইক করছে পেজও ইনশাআল্লাহ আপনারাও আমার পেজটা আপনারা ভিডিওটা পাওয়ার পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর আজকেও পর্যন্ত ভালো থাকবা আসসালামু আলাইকুম